মত বদল ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি জানিয়ে দিলেন আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? হুমায়ুন জানালেন ভরতপুরের মানুষ তাকে অনুরোধ করেছেন যাতে তিনি বিধায়ক পদ না ছাড়েন। হুমায়ুন বলেন এখানকার সাংসদ ইউসুফকে এলাকায় দেখা যায় না, বিভিন্ন শংসাপত্র দেওয়া থেকে শুরু করে সই করা সবকিছুই তাকে করতে হয়, তাই তাকে ভরতপুরের মানুষ নাকি জানিয়েছেন তিনি যেন পদ না ছাড়েন। তার দাবি ভরতপুরের মানুষ জানিয়েছেন তিনি আসন্ন নির্বাচনে যে দলের হয়েই লড়বেন তাকেই মানুষ ভোট দেবেন। রবিবার 7ই ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে গিয়েছিলেন তিনি। সেখানে জানান ভরতপুরের বিধায়ক আমি পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম। এখানে যারা ইউসুফকে ভোট দিয়ে সাংসদ করেছেন তাকে খুঁজে পাওয়া যায় না, বহু নথিতে সই করতে হয়। তারা বলছেন আমায় আপনি পদত্যাগ করবেন না, আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আবার আপনাকে ভোট দিয়ে এমএলএ বানাবো। ভরতপুরের মানুষের জন্য আমি পদত্যাগ করব না। সাধারণ মানুষের কথা ভেবেই যে তিনি পদত্যাগ করবেন না সেই কথা আরও একবার স্পষ্ট করে জানালেন হুমায়ুন কবির। কি বলছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, শুনুন। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আপনাকে তৃণমূল বের করে দিল, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন গুহ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবেন? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণার পরপরই শুরু হয়েছে দলের সঙ্গে ঝামেলা এবং হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে সঙ্গে হুমায়ুন ঘোষণা করেন যে তিনি দল ছাড়বেন। তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। হুমায়ুন বলেন বাংলায় 37% সংখ্যালঘু আছে, তাদের সিংহভাগের ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা, খুব অহংকার হয়েছে, চূর্ণ করব আমি ওকে প্রাক্তন করবই। সেই সময় হুমায়ুন জানিয়েছিলেন নতুন দল গড়বেন আগামী 22 তারিখ, আর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন 12ই ডিসেম্বর। শুক্রবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান হয়েছে, আর ঠিক তার পরের দিনই হুমায়ুন জানালেন তিনি পদত্যাগ করবেন না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার 4 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে মুর্শিদাবাদের কান্দিতে, বহরমপুরের যেখানে সভাটি ছিল সেখানে গিয়েছিলেন সেজেগুজে। সেখানেই মিডিয়া মারফত তিনি জানতে পারেন তাকে সাসপেন্ড করা হয়েছে। এরপরই তিনি জানিয়ে দেন শুক্রবার 5ই ডিসেম্বর তিনি নতুন দল গঠন করবেন, ইস্তফা দেবেন এবং নতুন দল গঠন করবেন 22শে ডিসেম্বর। হুমায়ুন জানান বাংলায় 2026-এর বিধানসভা ভোটে 294 আসনের মধ্যে 135টিতে লড়বে তাঁর দল। একই সঙ্গে তিনি জানান রাজ্যে ও তৃণমূলের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং চলছে তা নিয়ে 22 তারিখ প্রমাণ করে দেবেন। এখানে আরএসএস এর সরকার চলছে আর তৃণমূলের সরকার চলছে।
বলেন হুমায়ুন কবির। কি বলেছিলেন শুনুন। এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে। এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294-এর মধ্যে 135 সিটে আমি লড়াই করব। আমার পার্টি, আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না। ফিয়াদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা, কোন পোস্টে আছে ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না। ঠিক আছে, 135টা আসনে লড়বো। 135টা বাংলা। যার সঙ্গে মিট করুক উনি, আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। তো এটা তো ছিল যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল 4 ডিসেম্বর। সেই সভায় তিনি সেজে গুজে এলেন। তারপর তিনি জানতে পারলেন মমতার সভা শুরুর আগে যে তাকে সাসপেন্ড করা হয়েছে। কি চরম অসম্মানটাই না একবার ভাবুন। তারপর কার্যত দৌড়ে দৌড়ে তিনি সেই সভা থেকে বেরিয়েও গেলেন। সেখানে কিছু হুঙ্কার ছাড়লেন, নতুন দল গঠন করবেন, ইস্তফা দেবেন তিনি 12ই ডিসেম্বর ইত্যাদি এই কথা বললেন। কিন্তু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই উলটপুরাণ বললেন যে না, দল তিনি তাকে সাসপেন্ড করেছে ঠিকই, কিন্তু তিনি পদত্যাগ করবেন না, তিনি ইস্তফা দেবেন না। তার কারণ ভরতপুরের মানুষ তার উপর ভরসা করে রয়েছেন। ভরতপুরের মানুষদের নিয়ে বলতে গিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আপনাকে তৃণমূল বের করে দিল, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন গুহ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবো? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।